হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে, নতুন বলবো না, পুরনো রেসিপি, বাট আমি কোনোদিন শেয়ার করিনি। আর তোমরা এটাও অনেকজন জানতে চেয়েছো যে এটা কি করে করে, স্পেশালি অমৃতাদি জানতে চেয়েছো যে কি করে করে দেখানোর জন্য। আজকে আমাদের বাড়িতে হচ্ছেও, তার জন্য আমি আজকে শ্যুট করছি। তো আজকে আমি যেটার ব্যাপারে অবভিয়াসলি থাম্বনেল দেখে বুঝেই গেছো অ্যান্ড টাইটেল দেখেও বুঝেই গেছো যে আমি কিসের কথা বলছি। ড্রাই ফিশের চাটনি, অনেকে বেটে করে আর আমরা এটাকে ঝোড়াও বলি, কারণ এটা ফ্রাই হয় তাই। তো আজকে সেটাই রান্না হবে। তো আমি মাছটা একবার দেখাচ্ছি তোমাদেরকে। তো মাছটা ঠিক এরকম, এটাকে বলে মন ভোলা। আর মা এটা এরকম গরম জলে দিয়ে দিচ্ছে। একটা মাছ দেখাও তো মা। এই যে এরকম হয় মাছটা দেখতে। কত রকম আছে? হ্যাঁ, অনেক রকম আছে। মাছের মাথাটা দেওয়া হয় না, মাছের মাথাটা আমরা ভালো পাই না। তো মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে এখানে গরম জলে নিয়ে এগুলোর আঁশ ছাড়িয়ে নেওয়া হয়, ভালো করে ধুয়ে নিয়ে। তো সেটা ক্লিন করার প্রসেস। অ্যাকচুয়ালি মাছ, ড্রাই ফিশ অনেক ধরনের পাওয়া যায় আর অনেক মাছকে অনেক নামে জানা হয় সব জায়গায়। তো এই মাছটাকে আমাদের এখানে মন ভোলা বলা হয়, অনেক জায়গায় অনেক রকম বলা হয়। যেরকম আমাদের এখানে লোটে শুটকিটাকে আমাদের আবার জলপাইগুড়িতে বলা হয় বাবলা শুটকি। তো এরকম অনেক ধরনের নাম হয়, বাট এটা আমাদের এখানে মন ভোলা। ঠিক এরকম এরকম, এর থেকে বড় সাইজেরও থাকে, ছোট সাইজেরও থাকে। মাথাটাকে বাদ দিয়ে পুরো মাছটাকে ছোট ছোট পিস করে কেটে ওগুলোকে গরম জলে ধুয়ে নিয়ে ওগুলোকে একদম পরিষ্কার করে নেওয়া হয়। তারপরে যে প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মা পেঁয়াজ কেটে নিয়েছে অনেকগুলো, দেখতে পাচ্ছ পেঁয়াজ, এখানে হচ্ছে রসুন, আর এটা হচ্ছে লঙ্কা। তো একদম ঝিরিঝিরি করেও লঙ্কা কুচি করতে পারো, ঝিরিঝিরি করে আদা মানে রসুন কুচি করতে পারো। মা কিছু গোটা রেখে মানে কিছু সাবুত রেখেছে, কিছু কুচিয়ে দিয়েছে, আর লঙ্কাগুলো হাফ হাফ করে চিড়ে দিয়েছে। এটা যার যার স্টাইল, এটা যে খুশি করতে পারো। তো পরের প্রিপারেশন, মা এগুলো ধুয়ে নিক, ধোয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর রান্নার রেসিপিগুলো দেখতে তোমরা খুব ভালোবাসো মায়ের, তার জন্য আমি যতদিন মানে এবার স্পেশালি 3-4 দিন হলো হিন্দিতেও রান্নার ব্লগ শেয়ার করেছি আর বাংলাতেও রান্নার ব্লগ শেয়ার করছি। মাটন রেসিপিটা তোমরা খুব পছন্দ করেছো, দেখে খুব ভালো লেগেছে। ট্যাংরা চচ্চড়িটাও তোমরা খুব পছন্দ করেছো, তার জন্য বলেছিলে শুটকি মাছের চাটনি দেখানোর কথা বা শুটকি মাছের ঝোড়া দেখানোর কথা। তার জন্য সেটাও আজকে পূরণ করে নিচ্ছি, কারণ কালকে আমি চলে যাচ্ছি। আর তোমরা অনেকে বলেছিলে দাদা এসছে, তোমাকে নিতে এসছে। না, দাদা নিতে আসেনি। দাদা একদিন থেকে, দাদার একটা কাজ ছিল, একদিন থেকে এখানে চলে গেছে। তো দাদা আজকে আবার আসবে আর আমি কালকে চলে যাব এখান থেকে। অনেক দিন হলো, 15-20 দিন হয়ে গেল আমি থাকলাম। হ্যাঁ, আমি লাস্ট 16 তারিখে এসেছিলাম আর আজকে 1 ফেব্রুয়ারি। আর কালকে দিদির বার্থডে। দিদির বার্থডেতে এখন আমি কিচ্ছু কিনিনি। দিদি একটা ডিমান্ড করেছে, ওটাই কিন্তু নিজে চয়েস করে এখনো দিতে পারিনি, তাই দিদির বার্থডে গিফট এখনো কেনা হয়নি। কারণ দিদির বার্থডেতে দিদির সাথে আমার দেখাও হবে না, পরে দেখা হবে, তাই ভাবলাম যখন দেখা হবে তখনই দেবো। তো দিদি চয়েস করে রেখে ডিমান্ড করেছে, বাট ওরা পার্টিকুলারলি প্রোডাক্ট চয়েস করেনি, তাই জন্য দিদির গিফটও এখনো পেন্ডিং আছে। এই দেখো মাছগুলি গরম জলে এখানে মা দিয়ে দিয়েছে। চলো কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা করছি কি প্রসেস হয় সেটার উপরে, কারণ আমিও কোনোদিন নিজে সেভাবে করিনি, একদিন সবার সাথে মিলে করেছিলাম, দ্যাটস ইট। এই দেখো ড্রাই ফিশগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। মা 3-4 বার ধুয়ে নিয়েছে ড্রাই ফিশগুলোকে। আর খুব এটা কম কোয়ান্টিটিতে আছে, কারণ আমি আর মাই খাবো, বাবা এটা খাবে না আর ও তো খাইই না। তো আমাদের দুজনের জন্য এনাফ 3 থেকে 4টে মাছ আমরা দিয়েছি এটার মধ্যে। আর এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গরম হওয়ার জন্য। দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে ফার্স্টে মা একটু ভেজে নিচ্ছে মাছগুলোকে। দেখো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মা একসাথে এখানে পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো আর লঙ্কা দিয়ে দিচ্ছে। লঙ্কা যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা দেবে। আমি যেহেতু ঝাল একটু কম খেতে পারি এখন, তাই মা খুব একটা বেশি লঙ্কা দেয়নি।
এরপরে দিয়ে দেওয়া হচ্ছে নুন স্বাদ মতো আর হলুদ। আমাদের যা রান্না হয়েছে ডাল, এটা বেগুন ভাজা, আর এটা হচ্ছে আমাদের লেফট ওভার ট্যাংরা মাছের ঝোল ছিল, মা এটাকে শুকিয়ে নিয়েছে, আর হচ্ছে ড্রাই ফিশের চাটনি। তো এটা কিছুটা ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখানে মা বাটা দিচ্ছে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, রসুন বাটাও আছে। আচ্ছা, এখানে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটাও আছে। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, শুধুমাত্র কুচনো দিয়েও হয়। আবার মা হচ্ছে বাটাটা সবসময় ব্যবহার করে, মা বাটা সবসময় ইউজ করে এই রেসিপিটা বানানোর জন্য। তো কিছুটা পেঁয়াজ, কিছুটা রসুন আর কিছুটা লঙ্কা। এখন একটু জল দিয়ে দিল। তো মা গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিল কিছুক্ষণ, তো ঢাকা দিয়ে রাখার পরে ওঠানোর পরে ঠিক এরকম একটা পজিশনে আছে। এখানে আর কিছুই দেওয়ার নেই, শুধু লঙ্কা আর হলুদ গুঁড়োটাই লাগে এই চাটনিটাতে। আর মশলাটা তুমি পেস্ট করে চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, শুধু কুচনো দিয়েও হয়। আর চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, লাল লঙ্কার গুঁড়ো। তো আমি যেটা আগেই বলেছি আমরাও তো লাল লঙ্কার গুঁড়ো খাই না, তাই লাল লঙ্কার গুঁড়োটা এখানে দেওয়া হয়নি। তো এই দেখো এখন ঠিক এরকম কনসিস্টেন্সিতে চলে এসছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর কতক্ষণ লাগবে? 1-2 মিনিট। আর 1-2 মিনিটের মধ্যেই এটা পুরো হয়ে যাবে, আর কিছু নেই। ভীষণ ইজি, বাট খেতে ভীষণ টেস্টি। তো এই দেখো এটা একদম রেডি হয়ে গেছে, বেশিক্ষণ লাগলো না করতে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটু ভুনলে ভালো লাগে, তোমার অনেকক্ষণ ভুনেছে, এটাকে এখন নামিয়ে নেওয়া হবে। হ্যালো গাইস, গুড মর্নিং। সো টুডে ইজ দ্য নেক্সট ডে। কালকে আমি আর শ্যুট করিনি, কালকে ওই রেসিপিটা দেখানোর পরে, যে রেসিপিটা জাস্ট তোমরা দেখলে, তারপরে একটু মানে প্রবলেম হয়ে গেছিলো, তারপরে আমি আর শ্যুট করিনি। তো আজকে আবার শ্যুট করছি আমি এখন। তো এখন সকালের টাইম, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এ চলে এসছে কালকে। তো ও যেটা বলেছিল যে নেক্সট এপিসোডে তোমাদের সাথে আবার দেখাবে, ঠিক তাই নেক্সট এপিসোডেই তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ ও 27 তারিখ চলে গেছিলো, তারপরে আজকে হচ্ছে 2 তারিখ, কিন্তু মাঝখানে আমি কোনো ব্লগ করিনি, যেহেতু আমার ব্লগ ছিল সেগুলোই আমি এডিট করে দিচ্ছিলাম। আমি রিসেন্টলি কোনো ব্লগ করিনি। আর আজকে দির বার্থডে, সকাল থেকে দিশায় 2-3 বার কথা হয়েছে, আমাদের ঠিক নেই আমরা যাবো কি না, হয়তো যেতে পারি, নাও যেতে পারি রাত্রেবেলা এখান থেকে ওখানে। আর আমি সকালের জন্য বানিয়ে নিয়েছি আজকে অল্প পনির ছিল, পনিরটা দিয়ে পনির ভুর্জি বানিয়ে নিয়েছি। পনির ভুর্জি বেসিক্যালি আমার খেতে খুব ভালো লাগে, পনির ভুর্জি ভীষণ টেস্টি হয় খেতে। আমার মানে যারা পনির ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে। আমি পনির রেসিপিটা, ভুর্জি রেসিপিটা 1-2 বার দেখিয়েছি, তার জন্য আজকে আমি শেয়ার করিনি। তো এখন করব ব্রেকফাস্ট। মা রুটি বানিয়েছে, রুটির সাথে পনির ভুর্জি দিয়ে খাবো। আর আমি আজকেই চলে যাচ্ছি, হয়তো শ্বশুরবাড়ি নয়তো দির বাড়িতে। দির বাড়িতে যদি আজকে যাই তাহলে কালকে শ্বশুরবাড়ি সকাল সকাল বেরিয়ে যাব, আর যদি আজকে দির বাড়িতে না যাই তাহলে আজকে যাব শ্বশুরবাড়ি। গাইস, তো তোমাদের সাথে অনেকক্ষণ পর আমি দেখা করছি। ব্রেকফাস্ট করার পর আমি এখন একটু খেলাধুলা করেছিলাম, ব্যাডমিন্টন খেলেছিলাম এখানে ওর সাথেই। আর করার পর এখন স্নান টান করে নিয়েছি। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার ছিল, সেটা হচ্ছে দেখো
এটা চিনতে পারছো কি না, এটা কুল। আর এই সিজনে আমি এখনো একটা কুল খাইনি, একটা কুল মুখে দিইনি। এটা কেনা কুল না, এটা গাছ পাকা কুল। আর আমাদের পাশেই আমাকে একজন দিয়ে গেছে, আমাদেরই একজন রিলেটিভ আমাকে এটা দিয়ে গেছে। তো আমি ভেবেছিলাম এখানে এক দুটো খাবো, বাট আমি খাইনি, এটা নিয়েই যাবো এবার ওই বাড়িতে। আজকে আমি ওই বাড়ি চলে যাচ্ছি, তো এটা তোমাদেরকে দেখানোর ছিল। আর অনেকেই বলছিলে যে জামগুড়াটা কি জিনিস, তোমরা জানো না। আবার আমাকে একজন কমেন্ট করেও বলেছিল, তিস্তাদি আমাকে কমেন্ট করে বলেছিল যে জামগুড়াটাকে যদি বাতাবি লেবু বলো তাহলে অনেকেই চিনতে পারবে। তো বড় ধরনের যেটা বাতাবি লেবু হয়, খুব মিষ্টি খেতে হয়, টকও খেতে হয়। আমরা যেটা খেয়েছিলাম সেটা খুব মিষ্টি, সেটা বলেছিলাম, সেটা আমাদের এখানে জামগুড়া বলা হয়। এই এখন যাচ্ছি জামা কাপড় মেলতে, আর এই মিস্টার এখানে বসে বসে বই পড়ছে। তো আজকে আমি বাড়ি চলে যাচ্ছি, একটু পরেই চলে যাব। আমরা ট্রেনে যাচ্ছি, তো আমি এখনো জানি না যে বাড়ি যাব না দিদির বাড়ি যাবো, এখনও আমি ডিসাইড করিনি। আজকে দিদির বার্থডে, দি ভালোভাবে সেলিব্রেট করছে, খুব তাড়াতাড়ি দিদির চ্যানেল দিদির ব্লগ পেয়ে যাবে তোমরা। আর আমি এখন তো বাড়ি যাচ্ছি, আজকে না হয় কালকে তো বাড়ি যাচ্ছি, কিন্তু আমাকে আবার কিছুদিন পর এখানে আসতে হবে, মোটামুটি 4-5 দিন পর আবার চলে আসতে হবে। কারণ তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে সব স্কুল কলেজ সব কিছু খুলে গেছে। তো আমার ডিএলএডের পার্ট 2 এক্সাম আছে 17th, 18th অ্যান্ড 19th, এই 3 দিন। আর তার আগে ক্লাসও হবে, তো খুব একটা তো বেশি ক্লাস আমি করতে পারবো না এই কয়েকদিন, হয়তো ওখানে গিয়ে আবার চলে আসা। বাট কিছুদিন পরেই আবার চলে আসবো আমি কারণ এবার যদি আসিস প্রত্যেকে অনেকেই কমেন্ট করবে তুমি শুধু বাপের বাড়িতেই থাকো, শ্বশুরবাড়ি থাকে না, বাট কিছু রিজন থাকে, তার জন্যই। তো এই জন্য আজকে ও কালকে এসে বলছিল যে তোমাকে যেতে হবে না, তুমি থেকে যাও, একেবারে এক্সাম কমপ্লিট করে যাও। আমি ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, আমি কিছুদিন ওই বাড়িতে ঘুরে আসি, তারপরে এসে আবার এক্সামের এখানে এক্সাম দিয়ে কিছুদিন ক্লাস করে এক্সাম দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এটাই, এই ভিডিওটাকে আমি আর বড় করছি না। যদি এই বাংলা ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। আর তোমরা কেন সাবস্ক্রাইব করছো না আমি বুঝতে পারছি না। যদি ভালো লেগে থাকে, আর আমি এরকমই ব্লগ দিয়ে থাকবো, তো ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর আমি দেখা করছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই। ইউ ওয়ান্ট টু সে বাই? বাই বাই। বাই।